দর্শক আপনারা এই ভিডিওটি দেখুন। আমি একজন সনাতনী মেয়ে, এখানে যারা যারা রয়েছে প্রত্যেককে বলবো বুকের পাটায় ক্ষমতাটা রাখতে হবে এবং বলতে হবে আমাদের সনাতনীদের যত মন্দির মঠ রয়েছে ভালোভাবে জীবিত দিয়ে দে, খুব ভালো কথা, নইলে কিভাবে ছিনিয়ে নিতে হয় সেটা আমরা সনাতনীরা জানি। আমরা পারবো তো, আমরা পারবো তো, এবং উপলব্ধি করবে যে সনাতনীদের ক্ষমতাটা ঠিক কতটা। আজকে এখানে যারা যারা রয়েছে প্রত্যেকে প্রতিজ্ঞাবদ্ধ হন, আগামী দিনে আমাদের সনাতনীদের ঐতিহ্য রক্ষার দায়িত্ব আমরা নেব। তাতে যদি ভালোবাসায় দিয়ে ভালোবেসে যদি কেউ দিতে চায় মোস্ট ওয়েলকাম, আর যদি না দেয় কিভাবে ছিনিয়ে নিতে হয় সেটা আমরা করব, ছিনিয়ে আমরা নেব। আমি আশাবাদী যে আপনারা এই প্রতিবাদী কালো টুম্পার বক্তব্যগুলো ভালো করে শুনেছেন। সে কিভাবে প্রকাশ্য একটা সভায় সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাবার্তা বলল আপনারা স্পষ্টভাবে শুনতে পেয়েছেন। সে কি বলতে চাচ্ছে যে কোনো এক সম্প্রদায়ের লোকেরা নাকি হিন্দুদের বা সনাতনীদের কিছু কিছু মঠ মন্দিরকে দখল করে নিয়ে বসে আছে এবং সেই সম্প্রদায়ের লোকেদের উদ্দেশ্যে সে সতর্কবার্তা দিচ্ছে বা হুমকি দিচ্ছে, হুঁশিয়ারি দিচ্ছে যে ভালোভাবে আমাদের মঠ মন্দিরগুলো যদি দিতে চাস তাহলে দিয়ে দে, আর যদি না দিস কিভাবে আদায় করতে হয় সেই নিয়মটা আমাদের ভালো করে জানা আছে। এই কথাগুলো সে বলছি, এটা হচ্ছে এর মূল অভিযোগ। দর্শক, আমি প্রতিবাদী টুম্পাকে স্পষ্ট ভাষায় চ্যালেঞ্জ করে বলতে চাই যে তুই এই যাবতীয় অভিনয় বা এই ধরনের জালিয়াতিপূর্ণ কথা, মিথ্যা কথা বা বানোয়াট কথা কবে থেকে শিখেছিস? যে দেশের প্রধানমন্ত্রী হিন্দু, রাষ্ট্রপতি হিন্দু, স্বরাষ্ট্রপতি হিন্দু, তারপরে এই দেশের সমস্ত মুখ্যমন্ত্রীগুলো হিন্দু, অধিকাংশ পুলিশের আধিকারিকরা হিন্দু, আর সেই দেশেই হিন্দুদেরই মঠ মন্দিরকে জোর করে দখল করে নিয়েছে কোনো এক সম্প্রদায়ের লোকেরা। এটা কোনো শয়তানেও বিশ্বাস করবে? এই কথাটা কোনো পাগলেও বিশ্বাস করবে? দেখ, তুই যা অভিনয় শুরু করেছিস আর যা জালিয়াতি শুরু করেছিস, আমার তো মন বলে যে সিনেমার নায়ক নায়িকা গায়ক গায়িকাদেরকেও অভিনয়ে মনে হয় তুই ফেল করে দিবি। অসভ্যতার একটা লিমিট আছে, সমস্ত লিমিট তুই ক্রস করে ফেলেছিস। তোর উদ্দেশ্যে একটা কথা আমার একদম ক্লিয়ার, যে সারা পশ্চিম বাংলা নয়, সারা ভারতবর্ষের মাটিতে কোনো একটা মঠ বা মন্দির কোনো অন্য সম্প্রদায়ের লোকেরা তোদের দখল করে নিয়ে বসে আছে এমন একটা দৃষ্টান্ত দেখাতো দেখি, তোর বুকের পাটা কেমন দেখবো। তুই যে এই যাবতীয় হিংসাত্মক কথাবার্তা কেন বলিস সেটা ভাবছিস আমরা জানি না? তোর এই সমস্ত কথা বলার মূল কারণই হলো পশ্চিমবাংলায় কিভাবে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানো যায়, অশান্তি পাকানো যায়, এটাই হচ্ছে তোর মূল উদ্দেশ্য। সে এই মঞ্চে যতগুলো কথা বলেছে প্রত্যেকটা কথায় কথায় হিংসা আর বিদ্বেষ ছাড়া বা সাম্প্রদায়িকতা ছাড়া ওর কথায় আর অন্য কোনো গন্ধ ছিল না। আমি টুম্পাকে স্পষ্ট ভাষায় বলতে চাই যে দেখ, অন্য ধর্মের মানুষের সমালোচনা করে বা অন্য ধর্মকে ছোট করে অন্য ধর্মের ব্যাপারে বিদ্বেষ ছড়িয়ে কখনো নিজের ধর্মকে মহান প্রমাণ করা যায় না। এটা না ইতিহাসে কেউ করতে পেরেছে আর না তুই পারবি। এই যাবতীয় উস্কানিমূলক কথাবার্তা বলে তুই ভাবছিস যে সনাতন ধর্মের খুব উন্নতি হয়ে যাবে, সনাতন ধর্ম খুব প্রগতিশীল হবে? কখনোই হবে না। বরং তোর এই যাবতীয় নোংরা মন মানসিকতার কারণে, এরকম বিদ্বেষমূলক কথাবার্তার কারণে আমি মনে করি যে সনাতন ধর্মের মান আরো ক্ষুণ্ণ হচ্ছে। এই জন্য তোকে বলবো, তুই যদি প্রকৃতই সনাতন ধর্মের কল্যাণ চাস তাহলে সনাতন ধর্মের যে ভালো দিকগুলো আছে, ভালো ভালো বার্তাগুলো আছে, আদর্শের কথা আছে, হ্যাঁ, মানবতার কথা আছে, সম্প্রীতির কথা আছে, সেগুলো প্রচার কর। এই সাম্প্রদায়িক কথাবার্তা বলে, বিদ্বেষমূলক কথাবার্তা বলে কখনো একটা ধর্মকে মহান প্রমাণ করা যায় না।